আর আপনার আমার সাথে এইরকম বিশ্বাসঘাতক বেইমানি করলেন কেমনে পারলেন? কেমনে পারলেন বলেন? হ্যাঁ, বিদেশে পয়সা লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে পাঠাইছি যেন আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। আমি আমার জন্য কিছু রাখি নাই। আর আপনার যখন দেখছেন আমি প্রতিবন্ধী, অন্ধ, বোবা, পুরোপুরি চেঞ্জ। আমি টাকা পাঠাইছি, এই টাকাতে বাড়ি ঘর করছেন, জমি জমা রাখছেন, আপনারা সুখে আছিলেন, ভালো আছিলেন। কে বললেন? আরে তুমি, ওনারা তোমার শ্বশুর শাশুড়ি, যা করার করছে। তুমি তোমার স্ত্রী, তুমি কেউ আমার সাথে এই কাজটা করতে পারলা? হ্যাঁ, তোমার তো আমি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তোমারে বিশ্বাস করে তো তোমার বাবা মার সবকিছু দিছি, টাকা পয়সা পাঠাইছি। তুমি এই কাজটা কিভাবে করলা? রুবেল, আসলে আমার কোনো দোষ নাই, সব দোষ আমার মার বাপের। হ, ওরা আমার কানের মধ্যে কুপরামর্শ দিয়া তোমার বিরুদ্ধে করছে। তুমি আইছো না, এইগুলো আমার কইছে যে বিদেশ থেকে আসার পরে খারাপ ব্যবহার করবি, আর তুমি তো অসুখ হয়ে আইছো না, এই জন্য আগে থেকে আমার কানের মধ্যে কুপরামর্শ দিয়ে রাখছিল, বুঝছো? আমার কোনো দোষ নেই। শোন, আমি এখানে আসার পর বসে বসে সবকিছু শুনছি, কে কুতুর আমার ভালোবাসো। শোন, মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। আমি যখন এখানে আসছি বসে বসে সবকিছু শুনছি, আমি দেখছি। প্রথম খারাপ ব্যাপারটা তুই করছিস আমার সাথে। তুই তো আমার সাথে খারাপ ব্যাপারটা করছিস, কেন করছিস? হ্যাঁ, রুবেল, আমি অচনমাল, আমার যখন কাজ হবে না। না, আমি আসলে ভুল করছি, বুঝছো? আমি তো তোমার বউ, আমি তোমার অনেক ভালোবাসি। শোন, আমি এই নাটকটা না করতাম না। এই যে আমার বন্ধু আসছিল, ও আমার বলছিল বন্ধু, তুই তোর শ্বশুর শাশুড়ি